আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 27 জুন যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদে পরীক্ষা দিতে যাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমি আপনাদের যুব উন্নয়ন অধিদপ্তর সম্পর্কিত 50টি প্রশ্ন কিন্তু দেখাবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে আপনাদের পরীক্ষাটি হবে এমসিকিউ পদ্ধতিতে এবং পরীক্ষা 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা হবে। অর্থাৎ 1 ঘন্টায় আপনাদের 70টি বা 80টি এমসিকিউ প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো আপনারা যেহেতু যুব উন্নয়ন অধিদপ্তরে পরীক্ষা দিতে যাবেন, তাই আপনাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তর সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং যুব উন্নয়ন ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত তথ্যগুলোও জানতে হবে। আর সেজন্য আপনাদেরকে এই বিষয়ে আমি আজকে 50টি খুবই ইম্পর্টেন্ট স্পেশাল এমসিকিউ প্রশ্ন দেখাবো পরীক্ষায়। এর বাইরে ইনশাল্লাহ কিছুই আসবে না। এই 50টি যে প্র্যাকটিস করে যাবেন, সে কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে হুবহু কমন পাবেন। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ থাকবে। তাহলে চলুন শুরু করি। প্রথম প্রশ্নটি হলো, যুব উন্নয়ন অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন কাজ করে? উত্তর হচ্ছে গ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব উন্নয়ন অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1981 সালে। যুব উন্নয়ন অধিদপ্তর বর্তমান মহাপরিচালক কে? খ, ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। যুব উন্নয়ন অধিদপ্তর দেশের যুবকদের সর্বোচ্চ কত বছর পর্যন্ত প্রশিক্ষণ ও সেবা দিয়ে থাকে? উত্তর হচ্ছে 18 থেকে 35 বছর। তাহলে 18 থেকে 35 বছর বয়সী জনগোষ্ঠীকে যুবক বা যুব সমাজ হিসেবে অভিহিত করা হয় এবং এদেরকে কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ দিয়ে থাকে। তো বন্ধুরা, এভাবে এই ভিডিওতে আপনাদের জন্য 50টি এমসিকিউ প্রশ্ন রয়েছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যারা এখনও প্রস্তুতি ভালোভাবে গুছিয়ে উঠতে পারেননি, তারা চাইলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। তাহলে আপনাদেরকে একটা লাস্ট টাইম রিভিশন প্রিমিয়াম এক্সক্লুসিভ শর্ট সাজেশন দিয়ে দিব। এটা যদি আপনি পড়তে পারেন আগামী 2-1 দিন, তাহলে কিন্তু পরীক্ষায় হুবহু কমন পাবেন এবং খুব সহজেই কিন্তু পরীক্ষাটিতে পাশ করে যেতে পারবেন। ইভেন আর যদি সম্ভব হয়, তাহলে আপনাদেরকে পরীক্ষার আগের দিন রাতে আরও 1 সেট স্পেশাল প্রিমিয়াম মডেল টেস্ট দিয়ে দিব, যেটা কিনা হুবহু মূল পরীক্ষার অনুরূপ তৈরি। অর্থাৎ আপনি যদি সেটা প্র্যাকটিস করেন, তাহলে বুঝে যাবেন যে পরীক্ষা কী ধরনের প্রশ্ন আসবে, কেমনে অ্যান্সার করতে হবে। তাই আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও প্রস্তুতি শুরু করেননি ভালোভাবে, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সাজেশনটি সংগ্রহ করে নেবেন। কারণ এই সাজেশন পড়লে আপনি খুব সহজে এই পরীক্ষায় পাশ করতে পারবেন। তাহলে চলুন আমরা পরবর্তী প্রশ্ন দেখি। বাংলাদেশে জাতীয় যুব দিবস কবে পালিত হয়? উত্তর হচ্ছে 1 নভেম্বর। জাতীয় যুব নীতি সর্বশেষ কত সালে প্রণীত হয়? উত্তর হচ্ছে 2017 সালে। যুব উন্নয়ন অধিদপ্তরের লোগো বা মনোগ্রামে কয়টি তারকা রয়েছে? উত্তর হচ্ছে 4টি। যুব উন্নয়ন অধিদপ্তরের মূল লক্ষ্য ও কাজ কোনটি? খ, যুব সমাজকে দক্ষ মানব সম্পদে রূপান্তর ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। 9, যুব উন্নয়ন অধিদপ্তরের সদর দপ্তর বা প্রধান কার্যালয় ঢাকার কোথায় অবস্থিত? উত্তর 108 মতিঝিল অর্থাৎ জহুরুল হক হল রোডে। তারপর বাংলাদেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি প্রতিষ্ঠানের নাম, বিকেএসপির নাম কি? এটি কোন মন্ত্রণালয়ের অধীন? অর্থাৎ বলা হয়েছে বাংলাদেশের একমাত্র সরকারি ক্রীড়া প্রতিষ্ঠানের নাম কি? এখানে তো প্রশ্নে আমরা যে প্রশ্ন পরীক্ষা থাকবে, সেখানে বিকেএসপি এখানে থাকবে না। বলা হবে যে বাংলাদেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? এটি কোন মন্ত্রণালয়ের অধীন? উত্তর হবে বিকেএসপি। এর নাম হলো বিকেএসপি, এটি হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন। তাহলে বাংলাদেশের একমাত্র সরকারি ক্রীড়া প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিকেএসপি এবং এটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন। তারপর বন্ধুরা, 11 নম্বর প্রশ্ন, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সফল যুবকদের কর্মসংস্থানের জন্য প্রদত্ত ঋণের নাম কি? উত্তর যুব ঋণ। যুব উন্নয়ন অধিদপ্তর কোন আন্তর্জাতিক সংস্থার সাথে যুব বিনিময় প্রোগ্রাম পরিচালনা করে? উত্তর হচ্ছে কমনওয়েলথ ও সার্ক। দেশের কতটি জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালকের কার্যালয় রয়েছে? অর্থাৎ ডিডির কার্যালয় রয়েছে কতটি জেলায়? উত্তর হচ্ছে 64 জেলায়।
অর্থাৎ বাংলাদেশের সকল জেলায় রয়েছে। উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান পদবি কি? উত্তর হচ্ছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিয়মিত প্রকাশিত যুব বিষয়ক ম্যাগাজিন ও পত্রিকার নাম কি? উত্তর হচ্ছে যুব বার্তা। যুবকদের আইসিটি প্রশিক্ষণের জন্য অধিদপ্তরের বিশেষ ভ্রাম্যমাণ প্রকল্পের নাম কি? উত্তর হচ্ছে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ ব্যান। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সফল উদ্যোক্তা ও আত্মকর্মসংস্থানকারীদের প্রতি বছর কোন পুরস্কার দেওয়া হয়? উত্তর হচ্ছে জাতীয় যুব পুরস্কার। যুব উন্নয়ন অধিদপ্তর মূলত কাদের কল্যাণে কাজ করে? উত্তর হচ্ছে বেকার ও অনুৎপাদনশীল যুব সমাজ। যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের কোন ধরনের অর্থনৈতিক সুবিধা সরাসরি দিয়ে থাকে? উত্তর হচ্ছে সহজ শর্তে জামানতবিহীন প্রাতিষ্ঠানিক যুব ঋণ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রীকে? উত্তর হচ্ছে মোহাম্মদ আমিনুল হক। যুব উন্নয়ন অধিদপ্তরের ভীষণ বা দূরদর্শী লক্ষ্য কোনটি? উত্তর হচ্ছে দক্ষ, সুসংগঠিত ও উৎপাদনমুখী যুব সমাজ গঠন। বন্ধুরা, এখন আমরা দেখব 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন দেখার আগে বলে রাখা ভালো, আমরা একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন তৈরি করেছি, বিশেষ করে যারা এখনো প্রস্তুতি গুছিয়ে উঠতে পারেননি তাদের জন্য। এই সাজেশনটি যদি আগামী 1-2 দিন আপনারা ভালোভাবে পড়েন তাহলে কিন্তু পরীক্ষায় অনেক এগিয়ে থাকবেন এবং খুব সহজে পাশ করতে পারবেন। আমরা এই সাজেশনে দিব, পাশাপাশি আপনাদেরকে 10 সেট প্রিমিয়াম মডেল টেস্ট দিয়ে দিব এবং পরীক্ষার আগের রাতে আরও 1 সেট স্পেশাল মডেল টেস্ট দিব। তাহলে আপনারা যদি 10 সেট মডেল টেস্ট এবং পরীক্ষার আগের দিন রাতে সেই 1 সেট স্পেশাল মডেল টেস্ট এবং আমরা যে সাজেশন দিচ্ছি সেই সাজেশনটা ফলো করেন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করতে পারবেন। হ্যাঁ, মানে একটা গোছানো প্রস্তুতি হয়ে যাবে মাত্র 1-2 দিনেই। তাই যারা এখনও যোগাযোগ করেনি তারা অবশ্যই যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করে নেবেন। আর বলে রাখা ভালো, এটা হচ্ছে একটা 20তম গ্রেডের সরকারি চাকরি। সরকারি চাকরি মানে হচ্ছে সোনার হরিণ, কিন্তু এই 20তম গ্রেডের চাকরিগুলোতে খুব কঠিন প্রশ্ন হয় না, খুবই নর্মালি প্রশ্ন হয়। আপনি যদি আমাদের সাজেশনটা ফলো করেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন। ইভেন আপনি যদি পূর্বে আপনি যদি এখনও প্রস্তুতি শেষ নাও করে থাকেন, মানে এখনও যদি বই না কিনে থাকেন বা কোথা থেকে শুরু করবেন না বুঝে থাকেন, তারপরও আপনি যদি আমাদের সাজেশনটা পড়েন, আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে খুবই সহজে ভালো রেজাল্ট করতে পারবেন। কেননা আমাদের সাজেশনে সকল প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে গোছানো রয়েছে, তাই আপনার পড়ে ফেলতে একটু সময় ব্যয় হবে না, এক টানে আপনি পড়ে ফেলতে পারবেন সব কিছু। তাহলে 22 নম্বর প্রশ্ন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান প্রশাসনিক পদের নাম কি? উত্তর হচ্ছে মহাপরিচালক। বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ যুব সমাজ? প্রায় 33%। যুব উন্নয়ন অধিদপ্তর কোন ধরনের শিক্ষা ও প্রশিক্ষণকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়? এটা হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক কর্মমুখী প্রশিক্ষণ। তারপর 25 নম্বর প্রশ্ন, যুব উন্নয়ন অধিদপ্তরের কোনো প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হতে ন্যূনতম বয়স কত হতে হবে? উত্তর হচ্ছে 18 বছর। যুব উন্নয়ন অধিদপ্তরের কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান ন্যাশনাল ইয়ুথ সেন্টার কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জিরানির সাভার। যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা পর্যায়ের প্রধান কার্যালয়কে কি বলা হয়? উপপরিচালকের কার্যালয়। যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ কর্মসূচির মূল লক্ষ্য কি? উত্তর যুবকদের সাবলীল করা ও দারিদ্র্য বিমোচন প্রতিযোগিতা। যুব উন্নয়ন অধিদপ্তর দেশের যুবতীদের বা মহিলাদের জন্য কোন বিশেষ প্রশিক্ষণকে বেশি উৎসাহিত করে? উত্তর দর্জি বিজ্ঞান, ব্লক, বাটিক ও হস্তশিল্প। যুব উন্নয়ন অধিদপ্তরের ফেসবুক ও অনলাইনের অফিসিয়াল তথ্য পাওয়ার মাধ্যমের নাম কি? উত্তর হচ্ছে যুব বাতায়ন বা অফিসিয়াল ওয়েবসাইট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? উত্তর হচ্ছে মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যান্ড স্পোর্টস। মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যান্ড স্পোর্টস হচ্ছে কি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইংরেজি নাম। যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের ডোমেইন অ্যাড্রেস কোনটি? উত্তর হচ্ছে www.doyd.gov.bt, এই বি নাম্বার। যুব উন্নয়ন অধিদপ্তরের বর্তমানে দেশের কতটি উপজেলায় তার কার্যক্রম পরিচালনা করছে? উত্তর হচ্ছে 495টি, অর্থাৎ সকল উপজেলায়। আর বর্তমান সময়ে আমরা জানি যে আরও 5টি
উপজেলা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাই না? এই সাম্প্রতিক সময়ে আরও 5টি উপজেলা বেড়েছে। তাহলে এখন বর্তমানে বাংলাদেশে উপজেলা হচ্ছে 500টি। বর্তমানে বাংলাদেশে উপজেলা হচ্ছে 500টি। এখন প্রশ্নে যদি আপনার 500টি থাকে অপশন, তাহলে উত্তর হবে 500টি, আর যদি 500টি না থাকে তাহলে উত্তর হবে 495টি। অর্থাৎ এই দুইটা অপশনের মধ্যে যদি দুইটাই থাকে তাহলে উত্তর কোনটা হবে, 500টি। আর যদি 500টি না থেকে শুধু 495টি অপশনে থাকে তাহলে উত্তর হবে এটি। অর্থাৎ আগে ছিল 495টি উপজেলা, বর্তমানে উপজেলা 500টি। অপশনে যদি 500টি না থাকে তাহলে আমরা অ্যান্সার করব 495টি। তাহলে এখন আমরা পরবর্তীতে প্রশ্ন যাই, যুবকদের অ্যাডভেঞ্চার ও নেতৃত্ব বিকাশের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর কোন বিশেষ কোর্স পরিচালনা করে? উত্তর হচ্ছে স্কাউটিং ও লিডারশিপ প্রশিক্ষণ। যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণের সর্বোচ্চ গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধ শুরুর আগে বিরতি সাধারণত কত মাস? উত্তর 3 মাস। যুব উন্নয়ন অধিদপ্তর কোন সালে প্রথম জাতীয় যুব নীতি প্রণয়ন করেছিল? উত্তর 2003 সালে। হ্যাঁ, দেখুন 2003 সালে ক্ষমতায় ছিল বিএনপি সরকার, তাই না? 2003 সালে ক্ষমতায় ছিল দেশে বিএনপি সরকার, বর্তমানেও ক্ষমতায় আছে বিএনপি সরকার। এই যে জাতীয় যুব নীতি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিএনপি সরকার করেছে, সেজন্য আপনাদের এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, যুব উন্নয়ন অধিদপ্তর কোন সালে প্রথম জাতীয় যুব নীতি প্রণয়ন করেছিল? উত্তর হচ্ছে 2003 সালে। অর্থাৎ এ ধরনের প্রশ্ন আসবে যে 2003 সাল, 2001 থেকে 2004 সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে যত ধরনের উন্নয়নমূলক কাজ আছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সেখান থেকে প্রশ্ন থাকতে পারে, যেমন যুব উন্নয়ন অধিদপ্তর কোন সালে প্রথম জাতীয় যুব নীতি প্রণয়ন করেছিল? উত্তর হবে 2003 সালে। তাহলে পরবর্তী প্রশ্ন, যুবকদের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণ কোর্সগুলো সাধারণত কত মাসের হয়? উত্তর হচ্ছে 3 থেকে 6 মাস। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রশাসনিক প্রধান কার নিকট জবাবদিহি করেন? উত্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বা উপদেষ্টা। যুব উন্নয়ন অধিদপ্তরের স্মার্ট ইউথ বা স্মার্ট যুব ধারণার মূল ভিত্তি কি? উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়ে দক্ষ আধুনিক যুব সমাজ গঠন। যুব উন্নয়ন অধিদপ্তর কোন ধরনের সংস্থাকে নিবন্ধন দিয়ে থাকে? উত্তর যুব ক্লাব ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভাগীয় প্রধানকে কি বলা হয়? উত্তর উপপরিচালক। যুব উন্নয়ন অধিদপ্তরের আত্মকর্মী বলতে কি বোঝায়? আত্মকর্মী বলতে যিনি প্রশিক্ষণ নিয়ে নিজের উদ্যোগে নিজের কর্মসংস্থান তৈরি করেছেন। অর্থাৎ যুব উন্নয়ন অধিদপ্তরের আত্মকর্মী বলতে কি বোঝায়? যিনি প্রশিক্ষণ নিয়ে নিজের উদ্যোগে নিজের কর্মসংস্থান তৈরি করেছেন তিনি হলো আত্মকর্মী। অর্থাৎ কোনো ব্যক্তি যদি প্রশিক্ষণ নিয়ে তারপরে নিজের কর্মসংস্থান নিজে তৈরি করে তাহলে তাকে কি বলে? আত্মকর্মী বলে। এটা একটা টার্ম, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ টার্ম। এই যে এ ধরনের টার্মগুলা, যে আত্মকর্মী কি, এই যে আত্মকর্মী কাকে বলে, এ ধরনের টার্মগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষা আসার মতো। তা আপনারা এটা ভালোভাবে মনে রাখবেন। তারপর যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণের জন্য শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম কত হতে পারে? উত্তর হচ্ছে 8ম শ্রেণী পাস বা এসএসসি। অর্থাৎ কোর্স ভেদে কিন্তু এটা আলাদা হয়ে থাকে বেশিরভাগ সময়। তবে এটা বলা হয় যে ন্যূনতম কত হতে পারে? উত্তর হচ্ছে ন্যূনতম 8ম শ্রেণী পাস বা এসএসসি পাস। তাহলে 46 নম্বর প্রশ্ন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতীক বা মনোগ্রামের মূল ব্যাকগ্রাউন্ডের রং কি? উত্তর হচ্ছে সবুজ ও লাল। যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়গুলো কার অধীনে পরিচালিত হয়? উত্তর হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর প্রধান কার্যালয়, ঢাকা। তারপর যুবকদের বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন অধিদপ্তর পাশাপাশি আর কোন সরকারি ব্যাংক সহজে ঋণ দিয়ে থাকে? উত্তর কর্মসংস্থান ব্যাংক। যুব উন্নয়ন অধিদপ্তরের কোন কোর্সটি বর্তমানে যুবকদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়? উত্তর কম্পিউটার অ্যাপ্লিকেশন ও গ্রাফিক্স ডিজাইন, আইসিটি। তারপর যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে যুব রেড ক্রিসেন্ট বা যুব ফোরামের কাজ কি? উত্তর দুর্যোগকালীন সময়ে স্বেচ্ছাসেবী ও মানবিক সেবা। যুব উন্নয়ন অধিদপ্তরে
অধিদপ্তর দেশের প্রতিটি জেলায় কোন ধরনের স্থাপনার মাধ্যমে আবাসিক প্রশিক্ষণ দেয়? উত্তর যুব প্রশিক্ষণ কেন্দ্র বা ওআইটিসি। বাংলাদেশের 27 জুন অনুষ্ঠিতব্য আগামী 27 জুন অনুষ্ঠিতব্য যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদের পরীক্ষার পুনর্মান কত? উত্তর হচ্ছে 80। দেখুন এই যে পরীক্ষায় আপনাদের কিন্তু এটা হতে পারে প্রশ্ন, হ্যাঁ এই ধরনের, এটা কিন্তু একটা কি, এটা আপনি বলতে পারেন যে এটা কেমন প্রশ্ন হলো যে আগামী 27 জুন অনুষ্ঠিতব্য যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদের পরীক্ষার পুনর্মান কত? উত্তর হচ্ছে 80। ঠিক আছে, 80 হতে পারে পরীক্ষা। তাই আপনারা এই যে দেখুন এই যে প্রশ্নটা, এটা কিন্তু আপনার কি উপস্থিত বুদ্ধি যাচাই করার জন্য এই ধরনের সহজ প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে 1-2টা, হ্যাঁ তখন আপনি 80 দিয়ে দিবেন। যদি 70 প্রশ্নে যদি 70টা থাকে, তার যদি 70 মার্কসের প্রশ্ন হয় তাহলে 70, আর 80 মার্কসের প্রশ্ন হলে 80। তবে আমি বলে রাখি আপনাদের পরীক্ষাটি 80 নম্বরের হওয়ার সম্ভাবনা কিন্তু ব্যাপক, হ্যাঁ 80 নম্বরের পরীক্ষা হওয়ার সম্ভাবনাই বেশি। তো দেখুন আপনাদেরকে এখন আমি যে 50টি প্রশ্ন দেখালাম এই জায়গায়, এই 50টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করুন এখান থেকে যদি প্রশ্ন আসে, যুব উন্নয়ন অধিদপ্তর সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই 50টি প্রশ্ন থেকেই আসবে। আর আপনাদের জন্য একটি ভালো খবর হলো আমরা একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন তৈরি করেছি, যেখানে কিনা আপনি হুবহু শতভাগ কমন পাবেন, কারণ আমরা সাজেশনটা সেভাবেই ডিজাইন করেছি যাতে আপনি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পান আর সহজে পাস করতে পারেন। ইভেন আপনার যদি প্রস্তুতি কমও থাকে, অর্থাৎ আপনি যদি এখনও ভালোভাবে নাও পড়ে থাকেন, তারপরেও যদি আমাদের এই সাজেশনটা আগামী 1-2 দিন ভালোভাবে পড়েন তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন, আমরা সেটাই আশা করি। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।